শুরু করছি শিলচর সংবাদের গুরুত্বপূর্ণ খবর। ধলাই সমজেলায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। সদ্য সূচনা হওয়া ধলাই সমজেলায় আনুষ্ঠানিকভাবে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া। ধলাই পূর্ত বিভাগের মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা পুলিশ, সিআরপিএফ, এনসিসি, স্কাউট ও গাইড সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া। উপস্থিত ছিলেন সমজেলা পুলিশ সুপার প্রদীপ কুয়ার, ধলাই নরসিংপুর খণ্ড আধিকারিক নেইহাত হাওলাই, পালংঘাট ব্লক উন্নয়ন আধিকারিক রমেন দত্ত, ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুলেন্দ্র হুজুরি, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, খাইরুল ইসলাম লস্কর, মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস, শশাঙ্ক চন্দ্র পাল, ভূষণ পাল, বিধানচন্দ্র পাল, প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। ভাষার লোকে সবাই মিলেমিশে স্বাধীনতা উৎসব পালন করেন, তখন বিধিদের মাঝে দেশ মিলন মহান এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন মনে হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতের ভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের যাদের নাম হয়তো ইতিহাসের পাতে নেই, কিন্তু তারা এই সুন্দর ভারতকে গড়েছিল, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাছাড়াও যারা এই দেশ মাতৃকে রক্ষা করার জন্য দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন, সেই সকল যোদ্ধাদেরকেও শ্রদ্ধেয় অভিনন্দন জানাই। সরকারের তরফ থেকে গৌরবপূর্ণ এই উৎসবের হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের রাষ্ট্রীয় গৌরব ও ঐক্যে প্রদর্শিত করার জন্য উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হচ্ছে। আপনার সবাই অবগত আছে যে এবার ধলাই সমজেলার প্রথমবার পতাকা উত্তোলন করা হচ্ছে। এই শুভ অবসর ধলাই সমজেলার জন্য ঐতিহাসিক। আপনাদের আশীর্বাদধন্য নবঘোষিত ধলাই সমজেলার কমিশনার হিসাবে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে পারে আমি নিজেকে গৌরবান্বিত মনে করেছি। 2024 সালের 28 সেপ্টেম্বর আসামের মাননীয় রাজ্যপাল অধিসূচনা জারি করে ধলাইকে সমজেলার উন্নতিকরণ করার কথা ঘোষণা করেন। এই পরিপ্রেক্ষিতে গত 2025 সালের 12 আগস্ট তারিখে আসামের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল মহাশয় করকমলে ধলাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং ধলাই সমজেলার যাত্রা শুরু হয়। সরকারের তরফ থেকে ইতিমধ্যে ধলাই সমজেলাকে হরবিভাগে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাবলিক ওয়ার্কস রোড ডিপার্টমেন্টের অন্তর্গত ধলাই এবং সোনাই টেরিটোরিয়াল ডিভিশনের মধ্যে অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। সড়ক ও সেতু নির্মাণ ব্যাপারে মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আসনে মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ নির্মাণ আসনে মুখ্যমন্ত্রীর মাথাউরি পথ নির্মাণ আসনে অসমমালা RIDF 102 কিলোমিটার সড়ক ও 6টা RCC ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। এগুলি মুখ্য উদ্দেশ্য হল বাজার, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ক্ষেত্রে সহজভাবে যোগাযোগ ব্যবস্থা যেন আরও উন্নতি হয়। ইতিমধ্যে ধলাই এবং সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত
49.36 কিলোমিটার সড়ক ও 2 আরও আরসিসি সেতু নির্মাণ হয়ে গেছে। এর ফলে ধলাই সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের আওতায় বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আর উন্নতি হবে। ফ্রেন্ডস টি গার্ডেন এবং 10.95 কিলোমিটার সড়ক প্রকল্পের জন্য লেটার অফ অ্যাকসেপ্টেন্স জারি করা হয়েছে এবং ফর্মাল ওয়ার্ক অর্ডার প্রসেস চলছে। যোজনা সারিস্টার চতুর্থ বর্গ অন্তর্গত 80 কিলোমিটার প্রস্তুতি গ্রামীণ সড়কের 30 কিলোমিটার সড়কের জরিপের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলি হলে এই সড়ক আবহাওয়ার যেন কোনো প্রতিকূলতায় প্রায় 30টি পরিবারের বসতির সাথে যোগাযোগ ব্যবস্থা আর উন্নত হবে এবং গ্রামীণ অঞ্চলের অর্থ সামাজিক ব্যবস্থায় উন্নতি হবে। আসাম মালার আমাদের কাছাড় পুলিশ, সিআরপিএফ জওয়ান, এনসিসি ক্যাডার, ধলাই বিএনপি হায়ার সেকেন্ডারি স্কুল, স্কাউট এন্ড গাইড ক্যাডার, অক্সিলিয়ারি স্কুল, মহাদেবপুর। আমরা সবাই আজকে 79 স্বাধীনতা দিবসে ধলাইয়ের ছেলেমেয়েরা টিমের দ্বারা দেখাইয়া দিয়ে প্লিজ আপনারা ধলাইবাসী সবাই লাইক করে শেয়ার করেন, লাইভে জয়েন করেন। যারা যারা আইতে পারছেন না এখানে লাইক করে শেয়ার করুন।